এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে তিনি জেলা প্রশাসক নিয়োগে প্রভাব বিস্তার করেছেন এবং সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটার ক্ষেত্রে মোটা অঙ্কের কমিশন নিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি এনসিপির পক্ষ থেকে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে গাজী সালাউদ্দিন তানভীর গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগের লিখিত জবাব তিনি দলীয় ফোরামে উপস্থাপন করবেন এবং পরে বিষয়টি গণমাধ্যমে জানানো হবে। দলের সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং তখনই দলীয় ফোরামে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এরপরই তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। সচিবালয় সহ বিভিন্ন জায়গায় গাজী সালাউদ্দিনের তদবির ও প্রভাব বিস্তারের নানা অভিযোগ থাকলেও এতদিন কেউ সরাসরি মুখ খোলেনি। সংশ্লিষ্টরা বলছেন, তদবিরের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন গাজী সালাউদ্দিন। বিশেষ করে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা ও গৃহায়ন মন্ত্রণালয় তার তদবিরে দীর্ঘদিন ধরেই বিরক্ত। গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অনুমতি ছাড়াই তিনি সেখানে যাতায়াত করতেন। 2024 সালের সেপ্টেম্বরে একযোগে 53টি জেলার ডিসি নিয়োগে কোটি কোটি টাকার লেনদেনের সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে। এই নিয়োগে সম্পৃক্ততা পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও। এদিকে অভিযোগ রয়েছে, গাজী সালাউদ্দিন এনসিটিবির কাগজ সরবরাহের কমিশন হিসেবেও 400 কোটি টাকা গ্রহণ করেছেন। তবে সরকারের এক উপদেষ্টা আগেই বলেছিলেন, তারা গাজী সালাউদ্দিন তানভীর নামে কাউকে চেনেন না এবং তার বিরুদ্ধে জিডি ও মামলা করার কথা ভাবা হচ্ছে। কিন্তু 7 মাস পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো মামলার অগ্রগতি হয়নি, বরং তাকে এনসিপির মতো একটি নবগঠিত রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।